মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটা নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলেও কোচিংয়ে চলে গেছে, আর মেয়ে উঠে এই যে পড়তে বসছে, দেখতে পাচ্ছ। এখন টিফিন করবে আর চা বানাবো। শাশুড়ি মা এখানে ঘুমোচ্ছে, এই যে মা ঘুমোচ্ছে। মার একটু উঠতে দেরি হয় সকালবেলা আর কি, ঘুমায়। রাত্রেবেলা ওনার ঠিকঠাক ঘুম আসে না বলে, সকালের ঘুম জোরালো হয় ওনার। তো যাই হোক, চা করব, চা খাবো। মৌ চা খাবে না আজকে, আমি চা খাবো, ঠিক আছে। মৌর কালকে শরীরটা অতটা ভালো ছিল না, তো সকালবেলা বলছে চা খাবে না, কিন্তু টিফিন খাবে। আর ছেলে আসবে কোচিং থেকে, ও খাবে টিফিনে। তো টিফিন বানাবো, চা খাবো। আর একটু আজকে না, এই যে দেখতে পাচ্ছ, ঘরে ঝুল টুল ঝাড়বো আর কি। ঘরে ঝুল হয়েছে ভীষণ, আর ঝুলগুলো ঝাড়বো একটু। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো রান্নাঘরের দিকে যাই, চা একটু বসাই। কেমন? আমাদের ওই যে অ্যাকোয়াগার্ড চলছে, জল ভর্তি হচ্ছে। অ্যাকোয়াগার্ডে না নতুন সমস্যা দেখা দিয়েছে, এই যে ঠ্যাক 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 শব্দ শুনতে পাচ্ছ। ঠ্যাক ঠ্যাক শব্দ তো হতো না আগে, কেন হচ্ছে জানি না। তোমাদের কারো ঘরে যদি এইরকম অ্যাকোয়াগার্ডের ঠ্যাক 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 আওয়াজ হয়, এই যে শুনতে পাচ্ছ বন্ধুরা। দুবার তিনবার বলেছি, সার্ভিসিংও করে দিয়ে গেছিলো, কিন্তু ওই একই রকম খ্যাট 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 আওয়াজ হচ্ছে, কিন্তু জল ওঠে, অ্যাকোয়াগার্ডে জল জমা হচ্ছে, কিন্তু ওই রকমই খ্যাট 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 করছে আর কি। তো যাই হোক, চলছে। যদি কোনো সমস্যা হয় আর অ্যাকোয়াগার্ডটা আমি চেঞ্জ করে নেব ভাবছি আর কি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, টিফিন বানাবো, চা করব, খাবো। সকালবেলা একটু আগে চা না খেলে না হয় না, অন্তত চা বিস্কুট খেলে এনার্জিটা ঠিক পাওয়া যায় আর কি কাজের মধ্যে, ঠিক আছে। চলো সঙ্গে থেকো, চা বসাই। আজকে দুধ চা করবো চিনি ছাড়া, মা তো দুধ দিয়ে চা চিনি দিয়ে চা খাবে, তো আমি করে রাখি মার জন্য আর আমার জন্য, ঠিক আছে। একদম সকালবেলা চা খেয়ে ফুল এনার্জি নিয়ে একদম রুম পরিষ্কার করতে লেগে পড়েছি এখন। প্রত্যেকটা ঘর এইভাবেই ঝুল ঝেড়ে নেব আমি। আর দিনের বেলা না অতটা চোখে পড়ে না ঝুল, যেই লাইট জ্বালানো হয় বা রাত্রেবেলা বেশি চোখে পড়ে ঝুল হয়েছে ঘরে আর কি। তো আমি এমনি মান্থলি ঘর ঝাড়ি, আর বা 15 দিন অন্তর ঘর ঝাড়ি, যখনই দেখি যে ঝুল হয়েছে। আর এমনি ঝাড়ু দিয়ে যখন ঝাড় দিই, তখন হাত দিয়ে যতটা হাত পায় ততটাই আমি ঝেড়ে দিই আর কি। তবে এরকম লাঠি নিয়ে ঝুল ঝাড়ু নিয়ে ঝাড়া হয় না। কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডও বলছিল যে ঝুল হয়েছে ঘরে। হাজব্যান্ড যখন কাজের থেকে ফেরে তখন দেখে লাইট জ্বালালেই প্রচুর ঝুল, কোনায় কোনায় ঝুল জমে থাকে আর কি। তো আমি ভাবলাম যে আজকেই ঝুলগুলো ঝাড়তেই হবে, কয়েকদিন বলার পরেই আজকেই ঝুল ঝাড়ছি। তবে ইচ্ছে হচ্ছিল ঝুল ঝাড়ার, কিন্তু সব সময় না ইচ্ছে হয় না আর কি। আর যা গুমোট, যা গরম পড়েছে না, কোনো কাজেই এনার্জি পাই না আর কি। তবে ঘরে ঝুল থাকা ভালো নয়, অশুভ। ঝুল ঝেড়ে রাখলে ঘর পরিষ্কার যত থাকবে ততই মানে ঘরের শান্তি বজায় থাকে, আর মনটাও ভালো থাকে ঘর পরিষ্কার থাকলে আর কি। আর আমাদের রুমটা আগে ঝুল ঝেড়ে নিয়েছি, আর বারান্দার ঘরে ঝুল ঝাড়ছিলাম। মেয়ে পড়তে বসছিল, মেয়েকে একটু তুলে তারপরে ঘরটা মানে ঝুলটা ঝেড়ে নিলাম, মেয়ে পড়তে বসছে তারপরেই। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ে, আর হচ্ছে আমার শাশুড়ি মা ঘুমায় এই রুমটা, টিভি টিভি দেখে। এই রুমেও তোমার হয়েছে ঝুল আর কি, কোনায় কোনায়। আর
তোমাদের বললাম না দিনের বেলা অতটা দেখা যায় না, যেই লাইট জ্বালাবো না রাত্রিবেলা বেশি ঝুলটা দেখা যায়, চোখে পড়ে আর কি। তো যাই হোক আজকে সমস্ত ঘর এইভাবেই ঝুলগুলো ঝেড়ে নেব আগে আর কি। ঝুল ঝাড়তে বেশিক্ষণ হয়তো টাইম লাগে না, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সিলিংয়ে অত নেই, কিন্তু এই যে কোনায় কোনায় বিমের মাঝখানে মাঝখানে ওইগুলোতে ঝুল আছে। আর পর্দা যে খাটানো আছে না, পর্দার যে তোমার ডান্ডাগুলো লাগানো আছে ওগুলোর মধ্যেও কোনায় কোনায় ঝুল থাকে আর কি। ওগুলো ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায় এমনি, কিন্তু উপরের দিকে তো হাত পায় না, ওই জন্যই লাঠি দিয়ে, ঝুল ঝাড়ু লাঠি দিয়ে এইভাবেই মানে পরিষ্কার করতে হয় আর কি। এই চলছেই তো। দেখো বন্ধুরা, আমি রুম বারান্দার ঘর এগুলো ঝাড় দিয়ে বলছি, সরি, ঝুল ঝেড়ে চলে এসেছি। এখন ডাইনিং রুমটা একটু ঝেড়ে নিচ্ছি। ডাইনিং রুমেই বেশি ঝুলটা হয়, কারণ রান্নাঘর ওপেন আছে তো আমাদের, এই জন্যই। যদিও বা কুচিনা লাগানো আছে, যতই কুচিনা লাগানো থাক মানে রান্নার ধোঁয়া তেলকাষ্টি তো উঠবেই একটু না একটু না। তো আমি যখন রান্না করি তখন কেউ এসে ডাইনিংয়ে বসলেই হঠাৎ করে ফ্যানটা চালিয়ে দেয়, আর চালালেই তো ধোঁয়াগুলো এদিকে চলে আসে। তো যতটা সম্ভব আমি পরিষ্কার করে রাখি, মানে যখন ঝাড় দিই আর কি, ফুল ঝাড়ু দিয়ে, তখনই একটু পরিষ্কার করে রাখি। আর কিন্তু এমনি দেখতে পাবে না তোমরা ক্যামেরায়, এমনি হয়তো ভিডিও করলে বা কোনো কিছু, যে আমি ব্লগে তোমাদের সঙ্গে কথা বলি বা ভিডিও করি, বেডশিট চেঞ্জ করা বলো, এমনি যে ঝাড় দেওয়া বলো, ওগুলোতেই তোমরা দেখতেই পাবে না, বা ঝুল যে ঝাড়ছি দেখতেই পাবে না। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর ঝুল হয়েছে, আর নিচেও মানে মেঝেতেও অনেক ঝুল পড়ছে আর কি। আমি ঝাড় দেবো যখন তোমরা বুঝতেই পারবে কতটাই ঝুল নোংরা হয়েছিল। এমনিতেই প্রতিদিন তো ঝাড় দিই, পরিষ্কার করি ঘর দুয়ার, কিন্তু ঝুল ঝেড়ে যখন একটু পরিষ্কার করব না, তখনও ময়লা বেরোবে, ঝুলকালিগুলো নিচে পড়ে আর কি। তো খুব একটা যে বেশি ঝুল হয়েছে তাও নয়, অল্প অল্প ঝুল হচ্ছিল, তবে ঝেড়ে দিয়েছি আজকে সমস্ত ঘর। তারপরে সিঁড়ি ঘরটার সব ঝাড় দিয়ে দিয়েছি। আর আমি এখন চলে এসেছি, দেখো একটু বেডশিট টেডশিট ঠিক করব বেডরুমে। এখানে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে, আর এই যে টেবিল পাতানো আছে দেখতে পাচ্ছ, ছেলে বিছানায় বসে আর খাটের উপরে, আর মেয়ে কখনো সকালবেলা এখানে বসে বা নিজের রুমেই বসে আর কি। তো আমি একটু মুছে নিচ্ছি, খাটটা একটু মুছে নিলাম, সাদা সাদা ধুলো পড়ে যায় তো। আর এখন ওই যে বিছানাপত্র সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আজকে আর কোনো বেডশিট চেঞ্জ করব না, শুধু বেডরুমটা একটু মানে বেডটা একটু ঝেড়ে দেবো, আর বেডরুমগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে একটু ঝেড়ে মুছে নেব ঘরটা। আর এখন বিছানাটা একটু ঝেড়ে দিয়েছি। সকালবেলা মশারি টশারি খুলে আমার হাজব্যান্ড এই যে বালিশ টালিশ বা তোমার মশারি এগুলো পাট করে রেখে দিয়েছে, শুধু আমি একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম আর কি। তো এখন এই যে খাটটা মুছে নিচ্ছি। খাটের উপরে না প্রতিদিন ধুলো পড়ে, মানে কি বলবো, এত ধুলো আসে না এখানে। মানে লাইনের পাশে যদিও ঘর না, তবুও আমাদের বাড়ি হচ্ছে একবারে কি লাইনটা দেখা যায়, মানে মেন রোডটা দেখা যায় আর কি। তবে ঘরবাড়ি আছে আমাদের ঘরের সামনে, কিন্তু কি বলবো, ওই যে মানে কি গাড়ি ঘোড়া চলে তো, এবার ধুলো তো আসবেই, তাই না? তোমরা অবশ্যই অনেক সময় সাউন্ডে তোমরা শুনতে পাও, আমাদের বাড়ি থেকেই কিন্তু গাড়ির আওয়াজ প্যাক 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 করে আওয়াজ আসেই। কথা বললেও আওয়াজ পাও, এমনি অরিজিনাল সাউন্ডে যখন আমি কথা বলি না তখন তোমরা বুঝতেই পারো, বা এমনি ভয়েস দিলেও তোমরা বুঝতে পারো যে গাড়ির আওয়াজ পাই। তো যাই হোক, ধুলো তো আসবেই, লাইনের পাশে ঘর হলে তো ধুলো আসবেই, কিছু করার নেই। আর প্রত্যেক দিন তোমাদের মাঝেও প্রায় আমি শেয়ার করি, ঘর পরিষ্কার করি, ঘর ঝাঁট দিই, এগুলো ঘর মোছা এগুলো তো শেয়ার করি। তবে ডিপ ক্লিনটা করা হয় না। আর আজকে যেই রকম আমি একেবারে ঘর ঝাড়ু দিয়ে, মানে ঝুল ঝেড়ে ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক ধুলো পড়েছে, অনেক ঝুলকালি হয়েছিল, সমস্ত ঝুলকালিগুলো বারান্দা থেকে একদম ঝাঁট দিয়ে দিয়ে আমাদের দুটো রুম, ডাইনিং, রান্নাঘর, সিঁড়িঘর সমস্ত কিছু আজকে ঝাঁট দিয়ে ঘর মুছবো আর কি। এই হচ্ছে ব্যাপার। ছেলে নেই বাড়িতে, ছেলে গেছে কোচিংয়ে পড়তে আর কি, ও আসেনি। তো আসবে, টিফিন করব আরও, মানে আমি ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে একবারে স্নান টান করে টিফিনটা বানাবো আর কি। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ কত ঝুলকালি পড়েছে, আমি ঝাঁট দিচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। বলবে হয়তো এমনি এমনি শুধু শুধুই পরিষ্কার করে, কিন্তু তা নয়, শুধু শুধু লোক পরিষ্কার করবে না নোংরা ছাড়া। তবে পরিষ্কার করে রাখলে প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার থাকে, আর একদিনে অতটা পরিশ্রম হয় না আর কি।
আর এখন এই যে আমাদের বেডরুমে দেখতে পাচ্ছ ঝাঁট দিচ্ছি, বারান্দার ঘর আর ওপাশে মেয়ের ঘর ঝাঁট টাট দিয়ে চলে এসেছি, এবার আমাদের রুমটা ঝাঁট দিচ্ছি আর কি। প্রত্যেকটা রুমে মানে ময়লা তো আছেই, প্রত্যেকটা রুমে ঝুল হয়েছিল ওগুলো ঝেড়েছি। তারপরে এগুলো শুধু ঝাঁট দিলে তো হয় না, ঘরটা একটু মোছামুছিও করে রাখলে পরিষ্কার থাকে। তো আমাদের রুমটা ঝাঁট দিয়ে একদম চলে এসেছি ডাইনিং রুমে এসে এই যে দেখতে পাচ্ছ ঝুল টুল ঝেড়েছিলাম তো, আর খুব একটা ঝুল পড়েনি, তাও বিছানাপত্র একটু ঝেড়ে দিচ্ছি যদি ধুলো বালি পড়েছে আর কি। আর এখন এই যে মেঝেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর চেয়ার টেবিলগুলো সরিয়ে সরিয়ে, আর দেখবে ঘরে যত জিনিসপত্র হয় না ততই তোমার ময়লাটা বেশি হয়। ঘরে যত জিনিসপত্র কম থাকবে তত আমাদের পরিশ্রমও কম হয়, কারণ চেয়ার টেবিল সরিয়ে সরিয়েও মুছতে হয়, সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে হয়, এগুলো হচ্ছে ব্যাপার। বুঝলে, ফাঁকা থাকলেই কিন্তু একবারে চট জলদি ঝাঁট দেওয়া বলো মোছা বলো স্যাড হয়ে যায়। জিনিসপত্র থাকলে কিন্তু ওগুলো সরিয়ে মোছামুছি করতে, ধুলো ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে এগুলো সময় লাগে। তবে ঘরের মধ্যে তো জিনিসপত্র থাকবে, তাই না, ওগুলো তো একটু সরিয়ে সরিয়ে মুছতে হবে, ঘর ঝাড় দিতে হবে, এগুলো হচ্ছে ব্যাপার। আর আরশোলা আমাদের বাড়িতে প্রচুর আরশোলা হয় বন্ধুরা, কি বলবো, যতই কিছু দিই না কেন ফিনাইল দিয়ে ঘর মুছি। আর পিঁপড়েটা এখন নেই আর কি, কিন্তু মশা আছে আর হচ্ছে ছোটো ছোটো আরশোলা হয়েছে, প্রচুর আরশোলা আর কি। তবে আমি পরিষ্কার করে রাখি, রান্নাঘরও পরিষ্কার করে রাখি আর এমনি রুমও পরিষ্কার করে রাখি, কিন্তু রান্নাঘরে বেশি আরশোলা হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলে কোচিং থেকে চলে এসেছে, আমি কাজ করতে করতেই, ছেলে এখন খাবে, মেয়েও খাবে। আর টিফিন তো বানাবোই, কাজ করে নিই। আর এখন একটু গ্লুকন্ডি দিয়ে দেবো ছেলেকে, একটু গ্লুকন্ডি দেবো, ঠান্ডা গরম জল মিশিয়ে আর কি। গরম থেকে এসছে তো, রোদের থেকে এসছে, একটু গ্লুকন্ডি দেবো, একটু রেস্ট নেবে, ঘামটা শুকাবে, তারপরে আমি ওকে টিফিন খেতে দেবো আর কি। এখন এই যে দেখতে পাচ্ছ ফুলদানিগুলো তোমাদের বলছিলাম, আমার মেয়ে এগুলো কালারিং করেছে, হাতের কাজ দিয়ে একদম সাজিয়েছে, মাটি দিয়ে রং দিয়ে সাজিয়েছে আর কি, তোমরা দেখেছো আমার ব্লগে। আর আমি আগে ওই আমার শাশুড়ি যে প্রোটিনেক্স খায় না, ওই প্রোটিনেক্স কৌটোতে এই ফুলদানিগুলো রেখেছিলাম আর কি। তো ফুলদানি কিনবো বলে কেনাই হচ্ছিল না। তবে আমার মেয়ে দেখো হাতের কাজ করেছে, এই যে দুটো বোতলে রং করেছে, এগুলো তার কলেজে নিয়ে গেছিলো দেখাতে, কলেজ থেকে নিয়ে চলে এসেছে, আবার কবে নিয়ে যাবে জানি না। তো আমাকে বললো তুমি এখন এইখানে সাজিয়ে রাখো, আগে একটা সাজানো ছিল আর একটা দিল আর কি। এই যে মাটির কাজ করেছে দেখতে পাচ্ছ, হলুদ ফুলটা যেখানে আছে না, ওই এটাই তোমার বোতলটাই রং করেছিল হাতের কাজ দিয়ে। তো ওই রকম ইয়েতে আমি কি বলবো, ওই ফুলদানিগুলো রেখে দিয়েছি আর কি, ফুলগুলো বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগছে ওই বোতলগুলো কালারিং করতে আর কি। মেয়ে তো সময় পায় না, নাহলে অনেক কটা বোতল আছে, ওগুলোতে আবার কালার করবে, ডিজাইন করবে, তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর কি বলবো, পড়াশোনার মাঝে মাঝেও এই কাজগুলো করে, কিন্তু হাতের কাজ বেশ ভালোই করে, ড্রয়িংগুলো আমার মেয়ে বেশ ড্রয়িং ভালো করে, হাতের কাজও খুব সুন্দর ওর আর কি। তো আমি তো পেরে উঠি না। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, জল পেন্টিং করেছিল, গ্লাসটা পড়েই ছিল এখানে, আমি ভাবছিলাম কি রাখবো। আর বাগান থেকে এই যে মানি প্ল্যান্ট গাছগুলো নিয়ে চলে এসেছি, মানি প্ল্যান্ট গাছগুলো একটা ওই যে বোতলে জল দিয়ে কিছুটা রেখে দিলাম আর কি, বেশ ভালোই লাগবে। ঘরের ভিতরে যদি গাছপাতা রাখা যায় না, বেশ সবুজ হয়ে যায়, ভালো থাকে। আমার হাজব্যান্ড আবার ঘরের ভিতরে গাছ অত রাখতে পছন্দ করে না, কারণ মশার জন্য আর কি, মশা হয় তো, মশার ডিম পাড়ে। তবে গাছ রাখলে কিন্তু প্রতিদিন জল, দুদিন অন্তর বা প্রতিদিন অন্তর জল পাল্টে দেওয়া উচিত, কারণ জল থাকলেই না মশা তো আসবেই, মশা ডিম পাড়বে আর মশা হয় আর কি। আর এই জন্য আমার হাজব্যান্ড কী করে, ওই ঘরের ভিতরে অতটা গাছ রাখতে যায় না। আমার আবার ভালোই লাগে গাছ রাখলে, বেশ সবুজ সবুজ দেখা যায় গাছগুলো, বেশ ভালো লাগে একদম, মানে কি বলবো, সুন্দর লাগে আর কি। ঘর সাজিয়ে রাখে না অনেকে অনেক গাছ দিয়ে, কিন্তু আমি ঘরের ভিতরে গাছ রাখতেই পারি না, আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। তবে আমাদের ছাদে গাছ রেখেছি, আমাদের বাগানে গাছ আছে। আমার শাশুড়িমা ঘুম থেকে উঠে চা খেলো আর কি, চা করে দিয়েছিলাম, চা খেলো, দুধ চা ছিল অবশ্যই, আমি গরম করে দিয়েছিলাম, মুড়ি দিয়ে চা খেতে ভালোবাসে উনি। শাশুড়িমা খাচ্ছিল, আমাকে বলছিল একটু ক্যামেরাটা আমাকে আমার দিকে সরাও, আমি একটু কথা বলি। আমার শাশুড়িমা আবার ক্যামেরার সামনে
এসে কথা বলে বা কথা বলতে যায়, ভালোবাসে আর কি তোমাদের সঙ্গে কথা বলতে। এই জন্যই আমি একটু ক্যামেরার সামনে একটু রেখেছিলাম। শাশুড়ি মা জাস্ট খাচ্ছিল, ওই জন্যই আমি একটু তোমাদের দেখালাম আর কি। আর এখন আমি এই যে ফিনাইল দিয়ে ঘর মুছছি, আর ফিনাইল দিয়ে ঘর মুছলেই দেখবে বেশ মানে জার্মটাও কাটে ঘরে, আর সুগন্ধি একটু মানে গন্ধ করে আর কি, ফিনাইলের গন্ধ। আর পিঁপড়ে হয় না, বিশেষ করে পিঁপড়েটাই হয় না আর কি। দেখবে ফিনাইল দিয়ে ঘর মুছলে পিঁপড়ে অতটা হয় না। যাই হোক বন্ধুরা, বারান্দা থেকে আমাদের রুম মুছে চলে এসেছি। এখন এই যে মেয়ে আর শাশুড়ি মার রুমটা একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নেব। আর লাঠি দিয়ে মুছতে বেশই ভালো লাগে, হাত দিয়ে মুছলে কিন্তু হাত ব্যথা করে, কোমরে ব্যথা করে আর কি। লাঠি দিয়ে স্যাটাস্যাট টেনে নেওয়া যায়, কিন্তু হাত দিয়ে মুছলে কিন্তু ঘর ভালোই পরিষ্কার হয়, তাই না বন্ধুরা? একটু কমেন্টে জানিও তো, হাত দিয়ে ঘর মুছলে পরিষ্কার বেশি হয় নাকি লাঠি দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়? আমার মনে হয় তো হাত দিয়ে ভালোই পরিষ্কার হয়, লাঠি দিয়ে সুবিধে হয়, কিন্তু হাত দিয়ে ঘর মুছলে ভালোই পরিষ্কার হয়, তাই না, লাঠির থেকে? তো যাই হোক, এখন সুবিধে হয়েছে, লাঠি দিয়ে ঘর মুছি, ভালোই লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। আর দেখো ঘর একবারে মুছে একদম চলে এসেছি ডাইনিংয়ে। ডাইনিং, রান্নাঘর সমস্ত মুছে নিয়ে একদম সিঁড়ি ঘর মুছে নিয়ে নিচে চলে যাব আর কি। টাইম কলে জল অবশ্যই চলে আসবে। আর আমার কাজ করতে করতে অনেকটাই টাইম লেগে গেল, প্রায় 1 ঘন্টা লেগে গেল আমার এই ঘর পরিষ্কার করতে আর কি। তবে ঘর পরিষ্কার করে নিলাম, একদিকে মনের শান্তি, ঠিক আছে। হ্যাঁ, আর ঝুল হয়েছে বলবে না, আমার হাজব্যান্ড এসেও দেখবে না ঘর পরিষ্কার। আর এই যে দেখতে পাচ্ছ, স্নান টান করে একদম চলে এসেছি ঘরটর পরিষ্কার করে। এখন এই যে এতটাই গরম, এতটাই রোদ হয়েছে, গুমোট হয়েছে, এই জন্যই আজকে বারান্দার ঘরে জামা কাপড়গুলো পাতিয়ে দিলাম, ওখানেই শুকিয়ে যাবে। আর একটু চুলটা আঁচড়ে নেব। আর কি বলবো, ভিজে তো গেছি, একদম ঘেমে ডুবে গেছি, ঘর পরিষ্কার করতে করতেই ঘেমে ডুবে গেছিলাম। আর স্নান করে এসেও ঘেমে গেছি আর কি। একটু ফ্যানের তলায় বসবো তাও হবে না, একটু চুলটা আঁচড়ে সিঁদুরটা পরেই যাব রান্নাঘরে টিফিন বানাতে আর কি। আজকে সকালে টিফিনে বানাচ্ছি সুজির একটা রেসিপি, ব্রেকফাস্টে বানাচ্ছি। এই যে দেখো, সুজি নিয়েছি, টক দই নিয়েছি, আর এখানে হচ্ছে কারি পাতা কুচি, আর লঙ্কা, পেঁয়াজ কুচি, কালো জিরে, গোটা জিরে দিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে একটু ফিটিয়ে নেব, ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। আর দেখো, খুব সুন্দর করে ব্যাটার বানিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে গিয়েই আমি ব্রেকফাস্টটা বানাবো। দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি এখন, দিয়ে তেল দিয়েছি সামান্য, ব্রাশ দিয়ে বুলিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা তৈরি করেছিলাম তোমার মশলা দিয়ে আর টক দই আর সুজি দিয়ে আর কি, এটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দেখো একবারে খুব সুন্দর এই টিফিনটা হয়, ব্রেকফাস্টে দারুণ ভালো লাগে খেতে। আর কোনো কিছুই ছাড়া, মানে তরকারি ছাড়াও খাওয়া যায়, এমনকি সস দিয়েও খেয়ে নেওয়া যায় আর কি, খালি মুখেও খাওয়া যায় তরকারি ছাড়া। তো দেখো টিফিনটা একবারে হয়ে গেছে, একে একে আমি করে নিই কয়েকটা টিফিন, তারপরে হচ্ছে মেয়ে বসছে খেতে দেবো, ছেলেও খাবে আর কি। দেখো মেয়ে পড়ছিল এখানেই নিয়ে চলে এসেছি মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে খাচ্ছে আর কি। সবাই খাবো একটু একটু করে, এটা একটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ঘর পরিষ্কার বা কাজকর্ম আমার কেমন লাগলো, আমার ব্লগটা যদি কোনো অংশে তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, একটা প্লিজ লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও, চ্যানেলে এসে একটু ভিজিট করো। যারা কমেন্ট করতে পারছো না বা কমেন্ট করবে বলছো, কমেন্ট করতে পারছো না, অবশ্যই কমেন্ট করো। আর আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট, আমার ভীষণ ভালো লাগে, অনুপ্রেরণা জায়গায় ভিডিও দিতে। সবাই ভালো থেকো, টাটা।